এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলটিও দেখুন। এগুলোর সাবস্ক্রাইবার দেখেছেন আপনি? আর ভিডিওতে কি পরিমাণ ভিউজ পড়েছে? অল্প কিছু সংখ্যক ভিডিও আপলোড করে কিন্তু এরা হিউজ পরিমাণ কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। আপনারও একটি বড় চ্যানেল হতে পারে, আপনিও এই ধরনের বড় একটি চ্যানেলের মালিক হতে পারেন। ये गरीब किसान झोपड़ी के पास बैठकर खाना खा रहा होता है। तभी ये दो अमीर औरतें किसान का मजाक उड़ाने लगती हैं और किसान रोने लगता है। এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয় A to Z আজকে গাইড করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি একটু লং হতে পারে। আমরা 4টি স্টেপে এই কাজগুলো করব। 4টি স্টেপে কাজ করার জন্য এখন আমাদের প্রথম লাগবে কি, এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের একটি স্টোরি জেনারেট করতে হবে। স্টোরি জেনারেট করার জন্য আপনি ChatGPT ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিজে চাইলেও কিন্তু মেধা খাটিয়ে কিন্তু একটি স্ক্রিপ্ট আপনি জেনারেট করতে পারেন বা স্ক্রিপ্ট আপনি তৈরি করে নিতে পারেন। আমরা এখান থেকে ChatGPT থেকেই দেখাচ্ছি। তো অন্যের ভিডিও থেকে কিভাবে আপনি স্ক্রিপ্ট জেনারেট করবেন, স্ক্রিপ্ট আপনি কপি করে সেটা থেকে আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন, সেটা নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, এটার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছাগলের চোখের সিনেমা, এটা কিন্তু একটি আমাদের গল্প কিন্তু আমরা তৈরি করেছি। তো এটা যদি আমরা এখন কপি করি, তো জাস্ট এখানে আমরা ক্লিক করে এরপর এখানে সিলেক্ট টেক্সটের উপর যাব। এরপর এখান থেকে আমাদের দ্বিতীয় যে গল্পটি রয়েছে এটাই আমরা এখান থেকে জাস্ট এখন কপি করছি। তো এখান থেকে যেটা কপি করে নেবার পর তো আমাদের কিন্তু এটা হচ্ছে একটি গল্প, তো এটা হচ্ছে একটি গল্পটি নেওয়ার পর এখান থেকে আমরা নতুন একটি ইসে চলে আসলাম। তো এইভাবে চলে আসবে আপনার। তো আপনি এখান থেকে একটি গল্পটি জেনারেট করে নেবার পর কপি করবেন, করে নেওয়ার পর এখান থেকে আপনাকে এটাকে পেস্ট করতে হবে। তো এখানে পেস্ট কি কারণে করবেন, ভিডিও তৈরি করার জন্য প্রথমত আমাদের কিন্তু ইমেজ তৈরি করতে হবে। এখন আমাদের স্ক্রিপ্ট তৈরি হয়ে যাওয়ার পর ইমেজ তৈরি করতে হবে এই ভিডিওর জন্য। তো স্ক্রিপ্ট গুলো এটা আপনি প্রথমত এটাকে পেস্ট করবেন, এরপর এখান থেকে আমাদের কিন্তু আরেকটি কমান্ড করতে হবে এটার নিচে। তো এই কমান্ডটি আমরা করব। এখন আমাদের কি নিচের দিকে যে বাড়তি প্রম্পটটি লিখতে হবে, এই প্রম্পটটি আপনারা লিখবেন। এই প্রম্পটটি লিখে দেওয়ার পর এখানে এটা সেন্ড করে দিবেন। প্রত্যেকটি ইমেজের প্রম্পট এভাবে তৈরি করে দিবে, এখান থেকে আপনাকে এখন কপি করতে হবে। এখন আমাদের কি ফার্স্ট যে প্রথমটি যেটা দিয়েছি এটাই আমরা কপি করব। প্রথম যে একটি আমাদের এখান থেকে কিন্তু এটাকে প্রথম সিরিয়ালে কিন্তু 1 নাম্বার থেকে কিন্তু আমাদের এটা কপি করতে হবে। তো আমরা 1 নাম্বারটা এখানে কপি করছি। তো এই যে এখান থেকে প্রম্পটের যে নিচে, তো এইখান থেকে কিন্তু আমাদের এটা করতে হবে, কপি করতে হবে। তো আমরা এটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আসবো কি গুগল ক্রমে এসে এখান থেকে লিওনার্দো AI, তো এটা লিখে সার্চ করে দিবেন। এরপরে যে এইখানে এটার উপর চলে আসবেন। এটার উপর এখান থেকে আমরা লিওনার্দো থেকে ছবিগুলো তৈরি করব। অন্যান্য যে AI টুলস গুলো রয়েছে সেই টুলস গুলো দিয়ে করতে পারেন। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আপনি অবশ্যই লিওনার্দোতে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপর আপনাকে প্রতিদিন কিন্তু 150টি করে ক্রেডিটস ফ্রিতে কিন্তু দিয়ে দেবে। তো সেইগুলো দিয়ে কিন্তু আপনি ইমেজ তৈরি করতে পারবেন। এই লিওনার্দো AI দিয়ে যদি আপনি ফুল ডিটেলস একটি ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন যে এটা নিয়ে একটি ফুল একটি ভিডিও চান, তাহলে অবশ্যই আমি ফুল ডিটেলসে একটি ভিডিও দিয়ে দেবো। কিভাবে ছবি তৈরি করতে হয়, কিভাবে প্রত্যেকটি ক্যারেক্টার ঠিক রেখে আপনি ছবি তৈরি করবেন সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো। ফুল ডিটেলসে একটি ভিডিও আপনাদেরকে দেবো। তো আমরা এখান থেকে ছবি তৈরি করছি না, ছবি আমাদের অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছবি তৈরি করা আছে। আমরা অলরেডি ছবি তৈরি করেছি। এখন আমরা চলে যাবো কি এটা থেকে ভিডিও তৈরি করবো। ভিডিও তৈরি করার জন্য এখন আমাদের চলে যেতে হবে কি ChatGPT তে। ChatGPT তে এসে আমরা এখান থেকে লিখবো কি প্রত্যেকটা ইমেজের জন্য ভিডিও প্রম্পট দাও। তো এটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি ইমেজের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভিডিও প্রম্পট কিন্তু লিখে দেবে। এই ভিডিও প্রম্পট আর ছবি দিয়ে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে। এখন ভিডিওটি কিভাবে তৈরি করব সেটা এখন দেখাচ্ছি। এখন আমাদের কিন্তু এই ভিডিও প্রম্পটটি কিন্তু কপি করতে হবে। তো ভিডিও প্রম্পটটি কপি করার জন্য এখানে আমরা প্রেস করে ধরে রাখার পর এখান থেকে এমন ভাবে আসবে, এখান থেকে সিলেক্ট টেক্সটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে সিন 1 এর যে প্রম্পটটি রয়েছে প্রম্পটটি আমরা এখান থেকে কপি করব। এই যেখান থেকে জাস্ট কপি করে নেওয়ার পর এখান থেকে গুগল ক্রমে চলে আসতে হবে। গুগল ক্রমে এসে এখান থেকে আবারও এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করবেন। আর এখান থেকে সার্চ করবেন কি গুগল AI স্টুডিও। তো এটা লিখে সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এমনভাবে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো এখানে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে। আমি অলরেডি সাইন আপ করেছি, আপনারা সাইন আপ করে নেবেন। এরপর এমনভাবে ইন্টারফেসটি চলে আসবে। তো এইখান থেকে যে উপরে 3 লাইনস রয়েছে এটার উপর ক্লিক করবেন। এরপর এখানে জেনারেট মিডিয়া এটার উপর ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে VEO, তো এটার উপর ক্লিক করবেন। এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে আসার পর এখান থেকে যে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাকে এক্সপেক্ট রেশিওটা নিতে হবে আগে। তো এখান থেকে 9:16, এটা আমাদের শর্টস ভিডিওর জন্য আমরা এটা নিচ্ছি। এরপর এখান থেকে আমাদের কিন্তু ভিডিও ডিরেকশন, তো এখান থেকে আপনি 5 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ভিডিও ডিরেকশন সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে প্রথমটায় 8 সেকেন্ডটাই রাখছি।
তো এখান থেকে 8 সেকেন্ড রেখে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাদের এখানে ক্লিক করতে হবে, এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ছবি আপলোড করতে হবে, এখানে আপলোড ইমেজ, তো এটা চলে আসবে। তো এখানে চলে আসার পর আমাদের এখানে এই যে এখানে কিন্তু ওই ভিডিও প্রম্পটে আমরা কপি করেছিলাম, এটা পেস্ট করে দেবো। এরপর এখান থেকে এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের ভিডিও তৈরি করে দিবে। এই যে এখানে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু রেডি। তো আমরা এখান থেকে যদি এটাকে বড় করে প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে, এমনকি প্লে হচ্ছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিব। এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এইভাবে ডাউনলোড করে নেওয়ার পর প্রত্যেকটি ইমেজ কিন্তু আপনাকে এভাবে কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে। তো এখন আমরা এখানে যে এটা ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এখানে 3 ডট, এরপর এখান থেকে ক্লিয়ার চ্যাট, এটার উপর ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে নতুন একটি প্রম্পট আবার দ্বিতীয় যে সিনের জন্য প্রম্পট, সেই প্রম্পটটি আমরা এখান থেকে নিব। এখন দ্বিতীয় প্রম্পটটি কপি করব। এখান থেকে দ্বিতীয় প্রম্পটটি কপি করে নেওয়ার পর এখন গুগল এআই স্টুডিওতে আবার চলে যাব। আবার চলে যাওয়ার পর এখান থেকে সেই দ্বিতীয় ইমেজের জন্য যে দ্বিতীয় সিনের জন্য যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমরা এখান থেকে আপলোড করব। ছবিটা আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিন্তু এইটা এখানে পেস্ট করতে হবে, যে সেই এটা আপনাদের লিঙ্ক, এটা কিন্তু কপি করতে হবে প্রম্পটটা। তো কপি করে এখানে সেন্ড করে দিলে কিন্তু কিছু সময়ের ভেতরে আবারও কিন্তু আমাদের ইমেজ থেকে ভিডিও তৈরি করে দেবে। সেইটা আপনি ডাউনলোড করে নেবেন। আর এইভাবে প্রত্যেকটি ইমেজ থেকে ভিডিও আপনি তৈরি করবেন। ভিডিওগুলো তৈরি করে নেওয়ার পর এখন আমাদের ভয়েস ওভারের পালা। তো ভয়েস ওভার গুলো আমরা কিভাবে করব, আপনারা নিজে যদি ভয়েস ওভার করতে চান নিজে ভয়েস ওভার করতে পারেন। সবচেয়ে বেটার হয় যে আপনি যদি নিজেই ভয়েস ওভার করেন। নিজে ভয়েস ওভার করলে মনিটাইজেশনের জন্য আপনি 90% কিন্তু এগিয়ে যাবেন। আর যদি এআই ইউজ করেন তাহলে কিন্তু এআই দিয়ে আপনি যদি ভয়েস ওভারটি, এআই এর যে ভয়েস ওভার, সেই ভয়েস ওভারটি যদি মনিটাইজেশনের জন্য উপযুক্ত করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে ইন ডিটেইলে দেখানো হয়েছে কিভাবে আপনি একটি এআই ভয়েসকে মনিটাইজেশনের জন্য উপযুক্ত করতে পারবেন। এটার লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখন যদি আপনি এআই ভয়েসটিকে তৈরি করতে চান তাহলে আপনি কিন্তু এইখান থেকে আপনি এটাকে যে আপনার যে স্টোরিটা, সেই স্টোরিটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। প্রথমত এটাকে আপনি কপি করবেন, এইভাবে কপি করবেন। কপি করে নেওয়ার পর আবার গুগল এআই স্টুডিওতে চলে যেতে হবে। তো গুগল এআই স্টুডিও থেকে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। তো এখান থেকে আমরা এটাকে আগেরটা ক্লিয়ার করছি, আগের স্টোরি যেগুলো আছে এগুলো ক্লিয়ার করে দিই। তো আমরা ভিডিও তৈরি করেছিলাম, এই জন্য এগুলো ক্লিয়ার করে দিলাম। এরপর এখান থেকে আমাদের যে 3 ডট, এই যেখানে 3 লাইন্স রয়েছে, তো 3 লাইন্স আবার যাবো। এরপর এখান থেকে আমাদের স্টিম রয়েছে, স্টিমে ক্লিক করছি। স্টিমে ক্লিক করে দেওয়ার পর এখানে যে স্টার্ট টাইপিং এ প্রম্পট, এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের এটা পেস্ট করতে হবে। এরপর নিচের দিকে আমাদের লিখতে হবে যে এইটা আমাকে পড়ে শোনাও। লিখেছি কি, আমি যে গল্পটি দিয়েছি এই গল্পটি হুবহু আমাকে পড়ে শোনাবে, বাড়তি কোনো কথা বলবে না। আমরা সেন্ড করি। সেন্ড করে দিলে কিন্তু কিছু সময়ের ভিতরে কিন্তু এটা আমাদের পড়ে শোনাবে। একদিন সকালে দাদি দেখলেন ছাগলটা হঠাৎ ঘাস না খেয়ে মাটিতে একটা বৃত্ত আঁকছে শিং দিয়ে। দাদি উৎসুক হয়ে সেই বৃত্তে হাত রাখলেন। হঠাৎ চারপাশ ঘুরতে লাগলো। দেখেন, তিনি এখন আবার 12 বছর বয়সে স্কুলে দৌড়াচ্ছেন। ছাগলটা ছোট বাচ্চা হয়ে পিছু পিছু, কিন্তু ঘড়ির কাঁটা। তো আমাদের এই স্ক্রিপ্টটা পড়ে শোনানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যেখানে 3 ডট রয়েছে, তো এখানে 3 ডটে ক্লিক করে এই ভয়েস ওভারটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করবেন সেটা আমি আগেই বলেছি। তো আমাদের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন একদম ফ্রি ভাবে, কিন্তু কিভাবে করবেন তো সেটা নিয়ে ফুল ডিটেইল একটি ভিডিও দেওয়া আছে। এখন আমাদের স্টোরি জেনারেট হয়ে গেছে, ভিডিও তৈরি হয়ে গেছে, ভয়েস ওভারও তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের কিন্তু এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আপনি যে কোনো একটি এডিটর নিয়ে কিন্তু কাজ করতে পারেন। আপনি ইনশটে অথবা আপনি ক্যাপকাটে কিন্তু কাজ করতে পারেন। তো এগুলো দিয়ে ভিডিওগুলো আপনি একদম ভয়েস ওভার যেভাবে রয়েছে ঠিক ওইভাবেই কিন্তু আপনাকে মিলিয়ে সিন বাই সিন কিন্তু কাজগুলো করতে হবে। এই গল্পটির জন্য ভাইরাল হবে এমন টাইটেল আপনি কোথায় পাবেন আর ট্যাগগুলো কোথায় পাবেন সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদের কিন্তু এখানে চ্যাটজিপিটিতে চলে আসতে হবে। তো চ্যাটজিপিটিতে চলে আসার পর এখান থেকে আমাদের সেই প্রম্পটে কিন্তু সেখানে কিন্তু আমাদের যেতে হবে। তো আমরা এখান থেকে যেই গল্পটি আমরা নিয়েছি সেই গল্পটিতে যেতে হবে একদম নিচের দিকে। তো এইখান থেকে আমরা যদি ওকে আমরা বলবো যে ভাইরাল হবে এমন টাইটেল দাও ইংরেজিতে সাথে হ্যাশট্যাগ, তো এটা লিখে সেন্ড করে দেবো। সেটা লিখে দেওয়ার পরে কিন্তু আমাদের যে ভাইরাল হবে এমন কিন্তু অনেকগুলো দিয়েছে, আমাদের 5টা কিন্তু টাইটেল দিয়েছে। এই 5টা টাইটেল কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটি টাইটেল আপনি চুজ করবেন, চুজ করে সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন। আর আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনি ভিডিওটি যদি ভাইরাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে। ইউটিউবে যে ট্রেন্ডিং মিউজিকগুলো চলছে সেই মিউজিকগুলো আপনার শর্টসে কিন্তু ইউজ করতে হবে। আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি একটা না একটা ভাইরাল হবে। আর একটি ভাইরাল হলে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।